রাখাটাতে প্রথম কাজ হয় চাদরটা নিয়ে আগে চাদরটা পরা কম্বল থেকে বেরিয়ে, কারণ এখানে সত্যি খুব ঠান্ডা পড়ে গেছে। আর সকাল সকালে চাদরের রুমটা কম্বলের থেকে বেরিয়ে একে তো কম্বল থেকে উঠতে ইচ্ছে করে না, তারপরে আবার চাদর ছাড়া বাইরে বেরোনো ইটস টু ডিফিকাল্ট। তো তাই জন্য চাদর রেখে ঘুমাই, একবারে উঠেই যেন চাদরটা জড়াতে পারি, ঠান্ডা যেন কোথাও থেকে আমাকে ধরতে না পারে। তো চলো সবাইকে আজকে বেড থেকে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর ভালো থাকারই কথা, এত ঠান্ডায় সুন্দর সুন্দর ওয়েদারে একদম কুজুমুজু ভাবে ভালো তো থাকারই কথা। হ্যাঁ, তবে ঠান্ডায় বাইরে বেরোতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ঠিক আছে, তাও ভালো। শীতকালটা আমার জন্য খুব বেস্ট একটা কাল, আমি খুব ভালোবাসি। চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি কিন্তু ভালোই আছি। এই ঠান্ডায় মরশুমে কুজুমুজু হয়ে ভালো আছি। তো এখন সকালবেলা আজকে ভাবলাম বেড থেকে তোমাদেরকে একবারে ইন্ট্রোটা দিয়েই তারপরে নেমে সমস্ত কাজকর্ম করা শুরু করব। চলো বেডটা গুছিয়ে নিই। এই মোটামুটি সমস্ত কিছু করে রেখেছি, তবে এখন এই যে একটা এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে না, এইটাকে রাখতে তো একটু সমস্যাই হয়, কারণ কম্বল গোছাও, কম্বল কিছু করো, আর আমি না এই ব্ল্যাঙ্কেট ছাড়া যে ঘুমাতে পারি না, সেটা তো তোমরা সবাই এতদিনে জেনেই গেছো। আর শীতকালে বেড গোছাতে তো টাইম লাগবেই, কারণ গরমকালে কি একটা চাদর গোছাও হয়ে যাও, শীতকালে তো সেটা না। শীতকালে তো আবার ব্ল্যাঙ্কেট গোছাও, এই গোছাও সে গোছাও, অনেক ঝামেলা। আর এটা দেখে বলো তো আমার মার এই চাদরটা কেমন হয়েছে। আমি বাড়ি ছিলাম না বেশ কয়েকদিন, এসে দেখি মা সুন্দরভাবে, মানে এখন তো অনেকদিনই বাড়িতে আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে। এই যে চাদরটা দেখি না আমার এত ভালো লেগেছে, কি সুন্দর না চাদরটা দেখতে, মানে কালারটা এত মিষ্টি। তো আমার মা খুব এই এমব্রয়ডারি ওয়ার্কের চাদর খুব পছন্দ, দেখি পরে কখনো কিনে নেব, আমারও খুব ভালো লাগে। তবে চাদরের কালারটা খুব সুন্দর, আমার খুব লাইট কালার ভালো লাগে, আর হোয়াইট কালার ভালো লাগে চাদরে, তাহলে না ঘরটা খোলে আমার মনে হয়। কিন্তু এই যে আমার রুডাশ্রী হোয়াইট কালার পাতা চলবে না, তো এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার। মা সবসময় বলে কি, শুধু লোকজন আসলেই কি ঘরে ভালো জিনিস পাবো, নিজেরাও তো একটু ভালো পেতে ভালো কিছুতে শুই। আর আমি তো সারাক্ষণ নড়ানড়ি করি, বিছানায় ওঠার আগেই আমাকে বলে দেয় এই পা ধুয়ে উঠবি, এই বিছানা যেন একটু দাগ না লাগে। কিন্তু লাইট চাদর লাইট কালারের, সেটা কি আর মানে, ওই টুকটাক শুতে শুতে পায়ে একটু নোংরাতে ছিটছিট দাগ পড়েছে, যেগুলো উঠেও যাবে। কিন্তু নর্মাল চাদর যতটা অপরিষ্কার থাকে, এই চাদরটাকে দেখে নিজেরই খারাপ লাগে যে অপরিষ্কার রাখতে, তাই নিজেই পরিষ্কার করে রাখি। তো চল, অনেক গল্প করলাম সকালবেলা, এবার একটু বেরিয়ে কাজে ফেরা যাক। কাজে ফেরা ইনসেন্স এখনো ব্রাশ করিনি, ব্রাশ করতে হবে। চলো ব্রাশ করতে করতে তো হবে, বাইরে যাবো, চল একটু ঘুরে। বাইরেতে চলে এসেছি সেটা তোমরা বুঝতেই পারছো, কিন্তু প্রবলেমটা একটা হয়েছে জানো। কালকে থেকে দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে যে কুকুরগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম নিউ মেম্বার্স বলে, 5খানা কুকুর ছিল, কত সুন্দর তোমাদেরকে খেলা করতে সব কিছু করতে দেখিয়েছিলাম। ওই কুকুরগুলোকে না ওর মা কোথাও একটা নিয়ে চলে গেছে। এবার নিয়ে যাওয়াতে আমাদের যেহেতু এই পাশটাতেই শাল বাগান রয়েছে, আর জানোই তো মাঠের পর মাঠ, এখানে না শিয়াল আসে রাত্রেবেলা, আমরা শুনতে পাই আওয়াজ শিয়ালে। এবার যেহেতু আমাদের এখানটা পাঁচিল দেওয়া, তাই এটা টপকাতে পারে না, তবে আমাদের এই বাগান অবধি আসে, শাল বাগান অবধি আসে, সেটা আমরা জানি। তো আমার মনে হয় যে সব কটা বাচ্চাকেই গায়েব করে দিয়েছে শিয়াল, এটা একটা কষ্টেরই জিনিস জানো তো। মানে আমরা আর কুকুরগুলোকে এখানে দেখতে পাচ্ছি না, আর মাকেও দেখতে পাচ্ছি না। ওর মা কখনো কখনো আসে, কিন্তু কুকুরগুলোকে আর দেখতে পাচ্ছি না, বাচ্চাগুলোকে। 5টা বাচ্চা কত সুন্দর দেখতে বলো। আর বেশি পাকা হলে যা হয়, মাটা নিয়ে মনে হয় সেফ রাখতে চেয়েছে, আর বাচ্চা তো ছোট ছোট হাঁটতে শিখেছে, বেরিয়ে গেছে। আর রাত্রেবেলা শিয়ালে এসে নিয়ে চলে গেছে। একজন পাশের বাড়ি দেখেছে ও শিয়ালে নিয়ে গেছে, কিন্তু পাশের আর যে 4টে বাচ্চা, তাকে আর দেখতে পাচ্ছি না, 5টারই কাউকেই দেখতে পাচ্ছি না। আমি ওর উকি টুকি দিয়েই এখানে দাঁড়ালাম, দেখলাম। কালকে তো এখানেই আমি শ্যুট করেছিলাম, কিন্তু কোনোভাবেই কিছু আর কাউকে দেখতে পাচ্ছি না। এটা একটা কষ্টের জায়গা। আর সুন্দর রোদ উঠেছে জানো, এই রোদটাতে না, কিন্তু এই রোদটাতে কিন্তু তুমি বসতে পারবে না, গরমে বেরোলে তোমার একদম পুড়িয়ে দেবে এরকম রোদ। মানে এমন নয় যে রোদটা খুব সুন্দর গায়ে লাগবে বসে থাকতে পারবো, সেরকম নয়, কিন্তু গরম রোদ, প্রচণ্ড গরম লাগছে এই রোদটাতে, বাইরে থাকা যাচ্ছে না এরকম রোদ।
আমাদের বাড়ির পেঁপেগুলোকে দেখো, আমাদের বাড়ির পেঁপে হলেই একদম পুরো পাখি বলো কিছু বলো এসে খেয়ে চলে যায়। আমরা না রাখতে পারি বেশি দিন, না বেশি বড় হতে পারে, যেগুলো বড় হয় তো অনেক বড় হয়, আর যেগুলো হয় না তো দেখো কি অবস্থা। দেখো এইটা আরেকটা গাছ, এই গাছেরও সেম অবস্থা করে রেখেছে, একদম সেম অবস্থা করে রেখেছে। কিন্তু আমাদের গাছে এবার যা পেয়ারা হয়েছে না, একদম ডাসা ডাসা ভালো পেয়ারা হয়েছে। মা বলল আসলে মা না কখনো কখনো দেখো প্রজাপতিটা কি সুন্দর উঠছে, দেখো কি সুন্দর, কি ভালো লাগছে। মা না কখনো কখনো গাছে এসে এসে দেখে এত বড় বড় পেয়ারা হয়েছে, কিন্তু আমি একটাও চোখে দেখতে পাচ্ছি না। মা নিয়ে নিয়ে খাচ্ছিল। কালকে মাকে বলেছিলাম যে তুমি পেয়ারা পেলে কোথার থেকে, একটা বড় ডাসা পেয়ারা নিয়ে বসেছে। বলছে কেন, আমাদের গাছের পেয়ারা, গাছে এত বড় বড় পেয়ারা হয়েছে এবার জানো কি সুন্দর নাকি খেতে, ওই বারুইপুরের যে পেয়ারাগুলো হয় না ওরকম নাকি খেতে। চলো ব্রাশ টাশ করে ঘরে যাই। সকাল সকাল কিচেনে চলে এসেছি। আমার কিচেনের কাজকর্মগুলো তো আমাকেই করতে হবে এখন। এটা শিল্পীস কিচেনের থেকে রায়াস কিচেন হয়ে গেছে, বুঝেছো, মানে ফিউশন অফ লাভের রায়াস কিচেন। তো চলো, আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, তারপরে যে তোমাদের সাথে কথা বলছি। বাবা আমি ভুলেই গেছিলাম, তোমাদেরকে এটা দেখাতে হবে, দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার সকালের আমান আর ডেটস যেটা আমি খাই, এটাই খাই। আর মা না আজকালটা ব্লান্ডার করেছে, আমি বলছি না। আমার যে পি বাড়ি আছে, পি বাড়ি থেকে ওদের মানে বাড়িতে দেশি মুরগি আছে, দেশি মুরগির ডিম দিয়ে গেছে, দেখো 4টে দিয়ে গেছে সবাইকে। মা কি করেছে, এই দেশি মুরগির ডিমগুলো আমি রেখে দিয়েছি, হাফ বলে হাফ বয়েল করে মা এগুলো সিদ্ধ দিয়ে দিয়েছে আজকে খাওয়ার জন্য। ভাবো আজকে ডিম হবে, আলু সিদ্ধ করা আছে, আর পেঁপে টমেটো আর কফি দিয়ে আর মটরশুঁটি দিয়ে শীতকালের সবজি যেগুলো হয়, পেঁপে তো আমাদের বাড়ির জানি। আর আজকাল শীতকালের বলে আলাদা কোনো সবজি হয় না, সবই শীতকালেই পাওয়া যায়। তো ওই দিয়ে আজকে হবে হচ্ছে ডিমের ঝোলটা পাতলা করে। আর অলরেডি 5 মিশালি তরকারি আমি বসিয়ে দিয়েছি, একটুখানি পাঁচফোড়ন আর একটু লঙ্কা ফোড়ন দিয়ে। আমার যেমন ফোড়ন দেওয়ার লঙ্কা সেটা তো তোমরা জানোই, কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ রাখবো। এই দিয়ে হালকা করে একটু নুন আর একটু হালকা মিষ্টি, গুড় দিয়েছি। আমরা চিনিটা একদমই খাই না, আমাদের বাড়িতে চিনি আনাই হয় না, টোটালি বন্ধ। গুড় এই মিষ্টি তরকারি হলে একটু দেওয়া হয়, নাহলে স্বাদ চেঞ্জের জন্য যে আমাদের মিষ্টি সেটা ইউজ করা হয় না আমাদের রান্নাতে, কারণ যেহেতু বাবা সুগার আছে সেটা মেনটেন করে আমাদের রান্না করা হয়। আর আমিও স্পেশালি একদম মিষ্টি খাই না, আর মা তো খাইই না। আমি তো আগে থেকেই খেতাম না, টোটালি মিষ্টি বন্ধ। আমি অনেক দিন হয়ে গেছে চিনিটা একদমই অ্যাভয়েড করি। আর এরকম 5 মিশালি সবজি হলে মা একটু গুড় বা কিছু দেয় বা একটু বাতাসা দেয়। চিনি টোটালি আমাদের বাড়িতে আনা বন্ধ। সকালবেলা যে কাজ করতে আসে তাদের জন্য কখনো কখনো অল্প একটু চিনি এনে তাদের চা করে দেওয়া হয়, ব্যাস। আর কখনো কখনো তাদেরও বাতাসা দিয়েই জ্বালিয়ে দেওয়া হয়, ঠাকুরের বাতাসাগুলো থাকে ওই বাতাসা দিয়ে। তো এটা হতে থাক, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এগুলো ভেজে রান্না করতে হয় কতক্ষণ, আর 5 মিশালি সবজি হতে কতক্ষণ, ঢেকে দিলাম একটু সবজিগুলো মজতে থাকুক, আমি ততক্ষণ একটু নিজের কাজ করতে থাকি। এইদিকে কিন্তু ভাত অলরেডি ফুটে গেছে আর সবজিও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আবার দিয়ে দেব, আমি না একটা জিনিস বানিয়েছি, মানে মশলা যা দেয় সেটাই, একটু জিরে, একটু ধনে আর একটু সর্ষে, এটাকে গরম জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে একটুখানি কিন্তু হলুদও আছে, যা যা দেওয়ার থাকে সেগুলো দিয়ে দিয়েছি। আর মিষ্টি আর চিনি তো আগেই দিয়ে দিয়েছি, দুজনের বন্ধু, তাকে তো আগেই বন্ধুত্ব করতে পাঠিয়ে দিয়েছি। এবার এটাকে একটু মিশিয়ে দেবো, ব্যাস তাহলেই তরকারি রেডি। না না, তারপরে কিন্তু কিছুক্ষণ হবে, তারপরে একদমই তারপরেই হয়ে গেছে সেটা বলতে পারি না, মানে এটা লাইক আছে একটু চটচড়ি টাইপসের হচ্ছে, বুঝেছো। আর সব থেকে প্রবলেম হয় কি জানো তো, এই জিনিস না আমার চাখার কিছু থাকে না, যে মিষ্টি নুন ঠিক হয়েছে নাকি সেটা চাখতে পারি না, কারণ এর মধ্যে সবজি আমি ভাত দিয়ে মেখে খেতে ভালোবাসি, কিন্তু শুরু শুরু পছন্দ করি না।
তাহলে আমি কী চেখে দেখবো জিনিসটা ঠিক আছে নাকি সেটা আমি বুঝতে পারি না। তাই কোনো রকম ধরো এই ঝোলটা একটু চেখে দেখলাম, ওইভাবেই রান্না করে যাচ্ছি আর কি। তরকারি অলরেডি কমপ্লিট। হ্যাঁ, এগুলো সিদ্ধ সে ভাজা করব। আজকে কিচেনে একজন নতুন লোককে দেখতে পারবে। দিয়ে সে বলছে কি রাজি ফোন করে, বুঝলো তো? হ্যাঁ, বলছি কি করছো? আমি রান্না। বলছি কেন দিদি কোথায়? দিদি আসলে তো রান্নাঘরে আমি ঢুকি না। এই সবজিগুলোকে একটু ভেজে নেবো, সবজিগুলোকে একটুখানি শীতের সবজি তো। এই বাবা, ফুলকপিটা আমার ভেজে যায়নি, মানে ভাপিয়ে যায়নি, জানি না এতগুলো। এই একটু ভাজা ভাজা করে নেবো এটা। তারপর তুমি খেয়ে যাওনি? তুমি খাও। আর ডিমগুলোকে একটু ভেজে নেবো হালকা। আর এদিকে পেঁয়াজ গ্রেট করে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটা পেস্ট করবো একটুখানি। মশলা বলতে কিছুই না, টমেটো আর লঙ্কা। হয়ে গেছে। আজকে আমি খাবো বানানা। ভাই কলাটা ভালো না, দাগ লাগা কলা ছোট থেকেই ভালোবাসি, জানি সেটা। ওটা খাও। রান্না করেছিলাম দেখলে, চচ্চড়িতে ধনেপাতা দিতেই ভুলে গেছি। তো এখন ডিমের প্রিপারেশনটা দিয়েছি। ডিমের প্রিপারেশন চলছে এখানে। এই পেঁয়াজ, বাবা, লঙ্কা, জিরে আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। আমার তো লঙ্কা মানে জানে কাঁচা লঙ্কা। আর এখানে একটুখানি এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হলে এখানে দিয়ে করে রেখেছি মশলাতে। আজকে একটু স্পেশালভাবেই রান্না করবো, জানি না কেমন হবে। এর মধ্যে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে ম্যাগি মশলা। সেটা তো আমার থাকেই, যে ম্যাগি মশলাটা ম্যাগির ভেতরে থাকে সেটা তো রয়েছেই। সাথে রয়েছে হচ্ছে কমলা লেবুর পাল্পসটা। কমলা লেবুর পাল্প দিয়ে আজকে খাবো। আমি তো রান্না করে দেখি কেমন হয়। ভেবেছিলাম এটা ফোড়নেও দেবো, কিন্তু দেখলাম না, এখানে তো দিয়ে দিয়েছি, তাই জন্য আদা করতে দিয়েছি। না, আদা দেবো না, দিবি না, এটা লাগে না, আমি দিই না আদা বাটা রান্নার মধ্যে। তো আর এদিকে ফুলকপি, পেঁপে, ডিম, মটরশুঁটি সব ভাজা কমপ্লিট। এদিকে আলু ভাজাও কমপ্লিট। দিদুন এসেই বলছে রান্না করবে। আমি বললাম না, একটু বসো। দিদুন একটু গেছিলো রেশন আনতে। এখানে দিদুনের রেশন রয়েছে, দিদুন একটু রেশন আনতে গেছিলো। যেমন তুমি বসো, আমি করছি, তুমি তো করোই। আর এদিকে রাজীব সাহা বলছে দিদুন কোথায়? আমি দিদুন আছে, দিদুন আসলে তো রান্নাঘরে ন্যাচারালি সত্যি আমি ঢুকি না, তাই জন্যই আর কি সে বলে বসেছে। বেচারা এখন খুব বিজি থাকে, জানো তো, কাজ কথাও বলতে পারো না। এত কাজ হচ্ছে 3টে 4টে অবধি সে কাজ করে, আবার সকালবেলা 9টায় উঠে বসে পড়ে। বিয়ে বাড়িতে কি ছিল? না না, 3টের সময় চলে এসছে বিয়ে বাড়িতে। 3টে 3:30 বাজে আমাকে ফোন করেছে, চলে আসছে। আজকে সবার অফিস আছে তো, এই জন্যই তাড়াতাড়ি করে সবাই চলে আসছে। বিয়ে বাড়িতে আবার আমারও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যাইনি। আবার আমার রিসেপশনেও নিমন্ত্রণ আছে। ওরা স্যাটারডে রিসেপশন করবে, কিন্তু স্যাটারডেতে আমি জানি না, তো নানাই করছি, মানে একদিন পরে। কিন্তু আমি যেতে তো নানা করছি, কিন্তু চিনামিনি তো করছে। আমার যাওয়ার ইচ্ছা নেই আপনি সত্যি বলতে এখন। আর এই ঠান্ডার মধ্যে আবার যাও, আবার থাকো, আবার আসো। আর এখন মানে আমার যাওয়া মানে যত রকমের ব্লাউজ আছে সব স্লিভলেস। বিয়ে বাড়িতে এখন যাওয়া মানে আমার এখন আবার একটা ব্লাউজ কেন, কারণ ওই স্লিভলেস ব্লাউজ পরে ঠান্ডার মধ্যে যাওয়া আমাদের এখানে বাবারে। কালকে মহারাজ খুব সুন্দর সেজে গুজে পার্টি হয়ে গেছিলো আমাদের এঙ্গেজমেন্টে। যে পাঞ্জাবিটা কিনেছিল দার্জিলিং থেকে, যে জহরকোটটা কিনেছিল, সমস্ত কিছু পরে বেশ সুন্দর, বেশ সেজে গুজে নিচে নাগরাই জুতো টুতো পরে বেশ জামাই সেজে গেছিল। বেশ ভালো লাগছে। কালকে ভিডিও কল করেছিল, দেখেছিলাম। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু সামান্যের মধ্যে জল দেবো।
করতে করতে একটু রেস্ট বলতে দিদুন আছে তো, আর চাপ নেই। দিদুনকে বললাম, দিদুনই করে ফেলে, আমাকে রাত যেতেই হয় না। কিন্তু প্রবলেমটা হয়েছে, দিদুন আজকে একটু গেছিলো, প্রবলেমের কিছু না। তো আমি দিদুনকে বললাম তুমি রোদ থেকে এসছো, একটু বসো, সবসময় তো করোই, কোনো সমস্যা নেই, আমি তো করি, আমার অভ্যাসই আছে। তো মা কালকে আমার জন্য বেদানা কেটে রেখে দিয়েছিল। বাবা আজকাল কেন আমাদেরকে এত বেদানা খাচ্ছে আমি বুঝতে পারছি না। আমার কি শরীরে রক্ত কমে গেছে, এটা কি বাবা বুঝতে পেরেছে? তাই জন্যই আই ডোন্ট নো। যাই হোক, আমার খেতে ভালোই লাগে। আমি এখন সকালবেলা শুধু ওই বাদাম খেজুর এগুলো খাওয়ার পর 12টার পর থেকে ধরো একটা ডিম না হলে ফ্রুটস এগুলোই খাই সকালবেলা। কোনো যে ওটস বা কিছু অ্যাভয়েড করছে, একটু নিজেকে রোগা বানানোর জন্য, মধ্যে জানি হব না, তাও চেষ্টা। বলতে পারো ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করেছি। এক্ষুনি ব্লান্ডার ঘটে গেছিলো একটা বড় সড়ো। যাই হোক, এই ডিমের ঝোলে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, কারণ পেঁপে, মটরশুঁটি আর কফিটা একটু সিদ্ধ হবে, কারণ কফিটা মাছকে ভাপিয়ে যায়নি, একটু হয়েছিল তো। হবে হবে আরে রে, হয়ে যাবে, নে দে তুই এগুলো দিতে দিতে। আলু কিন্তু সিদ্ধ আছে, দিয়ে দেবো? দিয়ে দে, একটুকু লাগবে, আস্তে আস্তে দিবি। আজকে কাকিও চলে এসছে না, না করবা। ঘরে কি টাইম কলের জল পড়ছে? হ্যাঁ বাবা, তোমার এখন তো জোরে স্পিডে জল আসছে, বহুত। এই সমস্ত কিছু দিয়ে দিলাম, এবার ফুটুক, একটু কষা কষাই নামাবো এটার, কারণ ভেতরে যা মাল মশলা ঢুকবে তাতে হয়ে যাবে, একটুখানি ঝোল লাগবে, নাহলে হবে না। এটা একবেলারই করা আছে, দুবেলার করা না। কারণ আমরা এখন লোক সংখ্যা 3 জন থেকে 4 জন হয়েছে, আর আমাদের কাকিও চলে এসছে আজকে ঘর মধ্যে। কাকি আছে, তুমি কি রান্না করেছো? কেন? তাও রান্না করে খেলো কি করে? সে রান্না করিয়ে রাখে, না গেলে। একটু চেখে দেখি, ঠিক আছে? ঝাল ওটা ঢুকবে, ঝাল ঢুকবে, ঠিক আছে, ওটা সবার নাম নেবে। নতুন কি সব মাঝে মধ্যে না কি সব বলে ফেলে, তার কোনো ঠিক নেই। মাকে বললাম না চা বানাতে হবে না, জানো তো। এই যে কে হঠাৎ করে আমাদের প্রসাদ দিয়ে গেল, তাও আবার ভোগের প্রসাদ, মেজমা চট করে এসে ভোগের প্রসাদ দিয়ে গেল। আর এই ভোগের প্রসাদটা খেতে আমি খুব ভালোবাসি, আর এটা খেতেই না মানে, আর এখন আমাদের বাড়িতে ভোগের প্রসাদ মাকে হচ্ছে আমার মেজমা। আর এই ভোগের প্রসাদের সময় না খুব মাম্মার কথা ফিল হয়, যখন বেসিক্যালি আমাদের বাড়ির অনুষ্ঠানটা হয় তখন, তোমাদের তো বলেছি। কিন্তু এমনি সময়ও মাম্মাই মাখতো, এখন মেজমা খুব সুন্দর ভোগের প্রসাদ মাখে একদম। মেজমা হচ্ছে আমাদের মাম্মার একদম মানে বলতে পারো পরবর্তী জেনারেশন, এরকম মানে হয় না যে মাম্মা যেমন করে পুজো আর্চা সমস্ত কিছু ধরে ধারে করতো, সেটা আমার মেজমা খুব সুন্দর করে পারে, সেটা আমার মা ছোট মা সেটা পারে না। দাঁড়ো এটা খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। তবে আজকের মতন ঠাকুরের ভোগ খেতে খেতেই কিন্তু ভিডিওটা শেষ করলাম। কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে কিন্তু সত্যি সত্যি সত্যিই পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট, ভালোবাসা সমস্ত কিছু আমার জন্য খুব 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 দরকার, সেটা তো তোমরা জানোই। তবে ঠাকুরের ভোগ খাওয়াটা রাত্রেবেলা কিন্তু একটা ভাগ্যের ব্যাপারই বলতে পারো। যাই হোক, কোথা থেকে যে পেয়ে গেলাম ভগবান ছাড়া কেউই জানে না, আর ভগবানের জিনিস তো ভগবানই মিলিয়ে দেয়, এটা তো সত্যিই কথা। তো কালকে কিন্তু একটা নতুন ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ ওয়েট করে থেকো, আর আমাকে ভুলে যেও না। কালকে আবার সকাল সকাল তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ কিন্তু তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে।